মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বললো? কোথায় আছে? ও ডিন স্যারের বাড়িতে আছে। তুমি আর বেকার চিন্তা করছো, ভালোই আছে, দিব্যি আছে ও। আর কোনো জায়গা পেল না? ওই অপদার্থ ডিনের এত বড় সাহস হয় কি করে? এই তো রায়ন, পারুল কোথায়? আমি কি জানি? সে কি কথা? তুই কি জানিস মানে? হ্যাঁ রে দাদু ভাই, তোরা সব ওই ইউনিভার্সিটি থেকে বাড়িতে ফিরে চলে এলি, আর মেয়েটাকে একবার জিজ্ঞেস করলি না মেয়েটা কোথায় থাকবে, কি করবে? আমি কেন জিজ্ঞাসা করব? সে যখন এখানে নিশ্চয়ই কিছু একটা ফিক্স করেই এসছে, তাই না? আমি তো জানি এখানেই ফিরবে, কিন্তু কই এলো তো না। তার সাথে কি সেটিং করে রেখেছে সেটা তো আমার জানা নেই। আর সে নিয়ে একদিকে ভালোই হয়েছে, তুমি না একটু বেশি বেশি করছো, ছাড়ো তো। এলে এখানে থাকবে, না হলে নারাগল চলে যাবে, আছে তো ট্রেন এখন। রিয়েলি? পারুলকে দেখে তোর মনে হলো যে একদিনের জন্য এসছে এখানে? ও আজই ফিরে যাবে নারাগোয়ালে? ও তো সোজা নয় ব্রো। ছোট খোকা দেখ না বাবা, মেয়েটাকে যদি ফিরিয়ে আনতে পারিস একবার দেখ না বাবা। ঠিক আছে আমি দেখছি মা। কেউ কোথাও যাবে না ওই মেয়েকে খুঁজতে। আর শোনো মা, তোমার আদরের নাত বউয়ের জন্য অত চিন্তা করার কোনো দরকার নেই। যাবে কোথায়? ঘুরে ফিরে এখানেই আসবে। এই শহরে একা মেয়েকে কে থাকতে দেবে? তো ডিন স্যার, ওই ডিনের কথায় তো নাচতে নাচতে কলকাতায় চলে এসছে। এখন দেখি কোথায় মাথা গোজার ঠাঁই পায়। ঠিক এখানেই আসবে আশ্রয়ের খোঁজে। একবার আসুক, তারপর আমি দেখছি, বুঝুক এই শহরে আমার আশ্রয় ছাড়া ওর অন্য কোনো গতি নেই। আর একটা কথা শুনে রাখো, তার আগে ওই মেয়েকে কেউ একটাও ফোন করবে না, তাকে ফিরিয়ে আনতে কেউ যাবে না। হ্যাঁ গো, বলছি সকাল থেকে বিকেল গড়িয়ে এলো, এখনো তো মেয়েটা বাড়ি ফিরলো না। বলি করছেটা কি সে? এতদিন পরে কলকাতা ফিরে সে বন্ধু বান্ধবের সাথে গপ্প মারছে। এরপরে রাত হয়ে যাবে, তখন আশ্রয়ের জন্য এই বাড়িতে আসবে, এসে আমার পায়ে কেঁদে পড়বে। দিনকাল ভালো নয় সে জানে না, কত বেলা করবে সে। আমি কি করব? আমি কি জানি? আসলে ডিবেট ফিবেট জিতেছে তো, তাই একটু হামবাড়া ভাব চলে এসছে আর কি। এই তুমি থামো তো, সব জন্দা হয়ে গেছে একেবারে। বেশ হয়েছে, আমাকে কেস খাওয়াবি, দেখ কেমন লাগে। কিন্তু গেল কোথায় মেয়েটা? সত্যি নারাগোয়ালে ফিরে গেল নাকি? না দেখি। ওমা, ফোন এসছে। তো ফোন এসছে তো ধরতে পারছিস লাই? কাকা বাবু? হ কাকা বাবু। বাসুদেব কোথায় বৌমা? কাকা বাবু ও তো জজমানের বাড়িতে গেছে, ওখানে বিয়ে আছে তো সেই লেগে। কি হয়েছে কাকা বাবু? কি হয়েছে তোমরা জানো না? ফোনটা লাউডে দাও না, পারুলকে ঠেসছে মনে হচ্ছে, শুনি। আমি সিদ্ধান্ত নেয়ার পরেও কোন আক্কেলে তোমরা পারুলকে কলকাতায় পাঠালে? না কাকা বাবু, আমরা পারুলকে পাঠাইলাই। পারুল তো ওই টাউনের কলেজে ভর্তি হতে গিয়েছিল। ওকে নাকি ওই কলকাতা ইউনিভার্সিটি থেকে ফোনটা করে ডাকছে ওই হেডমাস্টার, উনি নাকি নিজে ফোন দিয়ে ওকে ডাকে পাঠিয়েছে। তাই তো ওখানে গেছে গিয়ে। তা আমি আর কি করব বলেন কাকা বাবু? আমি ভাবলাম আপনি হয়তো জানেন, তাই আর কিছু বলি লাই। আর পারুলের সাথে এলিয়ে বেশি কোনো কথাও হয়নি কাকা বাবু। বললো ওই কি যেন কম্পিটিশন আছে সেই লিগে, বললো ব্যস্ত থাকবে। আমি কি আর এসব কিছু বুঝি বলেন দেখি? কাকা বাবু, পারুল আপনার ওখানে গেছে তো কাকা বাবু? একটু ক্ষমা ঘেন্না করে ওকে পায়ের তলায় রেখে দিন কাকা বাবু, আমি তাহলে একটু নিশ্চিন্ত হতে পারি। আপনি তো আমাদের সব। আচ্ছা বৌমা, এখন রাখছি, পরে কথা হবে। বৌমার কথা শুনে মনে হলো বাড়ি ফিরবে না। ফিরলে তো বৌমা জানতো, এলে আমাকে তো আশ্রয় দিতে বলতো না।
কোথায় গেল মেয়েটা? হ্যাঁ গো, বলছি তোমার যদি এতই চিন্তা হয় তুমি একটু ফোন করো না একবার পারুলকে। চুপ করো, আমি কেন ওকে ফোন করবো? আমার কথার অবাধ্য হয়ে যে মেয়ে কলকাতায় চলে এলো তাকে আমি ফোন করব? এতে ওকে প্রশ্রয় দেয়া হবে। আমি কিছুতেই এই কাজ করব না। তবে আর কি, তাহলে ওই মেয়েটা যদি কোনো বিপদ আপদে পড়ে তাহলে আমার কপাল বলে মেনে নিতে হবে। রায়ন, পারুল দিদিকে ফোন করে জানো তো কোথায় আছে? আমি? হ্যাঁ তুমি। কেন আপত্তি আছে? ওই দেখো ফোনটা বাজছে তোমার, নিশ্চয়ই বাড়িতে চিন্তা করছে। হ্যাঁ ম্যাডাম। ধরো, কথা বলো, আমি বরং তোমার খাবারের ব্যবস্থা করি, কেমন? এই কোথায় তুই? ডিন স্যারের বাড়িতে। কোথায়? ডিন স্যারের বাড়িতে। ওখানে কি করছিস? স্যার আমাকে এখানে নিয়ে রেখেছেন, বলেছেন আমি ওনার বাড়িতেই থাকতে পারি। কি কি? আরে স্যার আমাকে এখানে এনে রেখেছেন, বলেছেন আমি ওনার বাড়িতেই থাকতে পারি। রে বাবা, তুই তো হেভি সেটিং করেছিস। হ্যাঁ, তা কি করতাম আমি আর বল? আমি এখানে সে কোথায় থাকতাম? আর দাদুকে যা গোসা করে থাকতে দেখলাম, তা আমি বাড়িতে গেলে তো আমাকে বাড়িতে তুলতো বলে তো মনে হয় না। আর এই ডরেই না আমি বাড়িটা যাইলাই। আবার বাড়ি গিয়ে যদি বাবাকে ফোন করে আমাকে ন্যাড়া বলে পাঠিয়ে দিতেন। ডিন স্যার এই কথাটা বুঝেছিলেন যে দাদু আমাকে হয়তো বাড়িতে তুলবেন নাই, তাই আমাকে ওনার বাড়িতে এনে রেখেছেন। তা তুই আমাকে ফোন দিলি যে বড়, দাদুকে আমার কথা শুধাইছেন নাকি? খুব গোসা করে রয়েছেন বল। না না না, কেউ কেউ রাগ করেনি। তুই ওইখানেই থাক, সেফ হাউস পেয়ে গেছিস, তুই ওখানেই থাক, চিল কর, তুই বাড়ি আসতে হবে না। রাখছি। আরে বাড়িতে জানিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার। পারুল, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। আর ও সরস্বতী, ও তোমাকে সব কিছু দেখিয়ে দেবে। যাও, এসো আমার সাথে এসো। কত ধানে কত চাল, এবার তুই হাড়ে হাড়ে টের পাবি। আসু কি বললো? কোথায় আছে? ও ডিন স্যারের বাড়িতে আছে। ঠাম্মি, তুমি না বেকার চিন্তা করছো, ভালোই আছে, দিব্যি আছে ও। আর কোনো জায়গা পেল না? বের করছো দিব্যি থাকা। ওই অপদার্থ ডিনের এত বড় সাহস হয় কি করে? আমার নিজের নাত বউকে ও কলকাতায় ফিরিয়ে এনে নিজের ইউনিভার্সিটিতে রিঅ্যাডমিশন দিয়েছে, আমার নিজের বাড়িতে রেখেছে। মজা দেখাচ্ছি ওর। নাড়ো নাড়ো। হ্যাঁ হ্যাঁ, গাড়ি বের কর, আমি ডিনের বাড়িতে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।